হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে আমরা কথা বলবো WBH টেস্ট পেপারে পেজ নাম্বার G46 নলহাটি হাই স্কুল ফর গার্লস বীরভূম এই স্কুলের যে লজিক পোর্শন ছিল তার উত্তর সম্পর্কে। প্রথম 3-এর এ তার অথবাতি লজিকগুলো থাকে সাধারণত, এখানেও তাই রয়েছে এবং এখানে বলেছে পদগুলির ব্যাপ্য এবং অব্যাপ্য নির্ণয় করতে। প্রথম ছিল সেই হলো প্রকৃত মানুষ যার বিবেক আছে, তার মানে সকলকেই বোঝাচ্ছে সকল প্রকৃত মানুষ হয় বিবেকযুক্ত এবং এর উদ্দেশ্য ব্যাপ্য, বিধেয় অব্যাপ্য। নেক্সট, মন্ত্রীরা কি সর্বশক্তিমান? এটা প্রশ্নবোধক বাক্য এবং এর উত্তরটা বচন হবে, তো না বোঝাবে মন্ত্রীরা সর্বশক্তিমান নয়, তো ই বচন হবে কোনো মন্ত্রী নয় সর্বশক্তিমান। এর উদ্দেশ্য ব্যাপ্য, বিধেয় ব্যাপ্য। এরপর কেবলমাত্র দার্শনিকরাই প্রগতিশীল। কেবলমাত্র একমাত্র থাকার জন্য প্রগতিশীল আগে, দার্শনিক পরে হয়ে যাবে। সকল প্রগতিশীল ব্যক্তি হয় দার্শনিক। এবচন উদ্দেশ্য ব্যাপ্য, বিধেয় অব্যাপ্য। এরপর কদাচিৎ কাক সাদা হয়। কদাচিৎ এই শব্দটা থাকার জন্য আমরা এই হয়টাকে নয় করে নেব, এটা হবে কোনো কোনো কাক নয় সাদা। এরপরে দ্বিতীয় কোয়েশ্চেন, বিয়ের অথবাতে লজিক থাকে, আমরা এতকাল তো তাই দেখে আসছি, এখানেও তাই। বিবর্তনের আবর্তন করতে বলেছে। প্রথম ছিল গৌড়বর্ণের মানুষ বিরল। বিরল মানে নেই বললেই চলে, তো কোনো কোনো মানুষ নয় গৌড়বর্ণের, এটা ও বচন হবে। এরপর এর বিবর্তন করলে আই বচন। কোনো কোনো মানুষ হয় গৌড়বর্ণ ব্যক্তি, আর আই এর আবর্তন করলে আই বচন। কোনো কোনো অগৌড়বর্ণ ব্যক্তি হয় মানুষ। পরেরটা, অসৎ লোক সমাজের পক্ষে ক্ষতিকর, এটা ই বচন হবে। কোনো অসৎ ব্যক্তি, সকল হবে, আমি ভুল বললাম। সকল অসৎ ব্যক্তি হয় সমাজের পক্ষে ক্ষতিকর, এ বচন। এর বিবর্তন করলে ই বচন। কোনো অসৎ ব্যক্তি নয় সমাজের পক্ষে অক্ষতিকর। আর এর আবর্তন করলে ই বচন। কোনো সমাজের পক্ষে অক্ষতিকর ব্যক্তি নয় অসৎ ব্যক্তি। পরের প্রশ্ন ছিল মূল্যবান পুস্তক কদাচিৎ পঠিত, এটা গঠিত নয়, পঠিত হবে। মূল্যবান পুস্তক কদাচিৎ পঠিত হয়, ও বচন হবে। কোনো কোনো মূল্যবান পুস্তক নয় পঠিত, ও বচন। পঠিত পুস্তক করে নেবে, হ্যাঁ। কোনো কোনো মূল্যবান পুস্তক নয় পঠিত পুস্তক, ও এর বিবর্তন আই। কোনো কোনো মূল্যবান পুস্তক নয় অপঠিত পুস্তক, আর আই এর আবর্তন আই। কোনো কোনো অপঠিত পুস্তক হয় মূল্যবান পুস্তক। এরপর নির্বোধ লোকেরা সাধারণত প্রতারিত হয়। নির্বোধ এই সাধারণত থাকার জন্য কোনো কোনো আই বচন হবে। কোনো কোনো নির্বোধ ব্যক্তি হয় প্রতারিত ব্যক্তি, আই এর বিবর্তন ও। কোনো কোনো নির্বোধ ব্যক্তি নয় অপ্রতারিত ব্যক্তি, আর ও এর আবর্তন সম্ভব নয়। তো এর পরের দাগে চলে আসছি। নিম্নলিখিত যুক্তিগুলি তর্কবিদ্যা সম্মত আকারে রূপান্তরিত করে মূর্তি সংস্থান উল্লেখ করো ও বৈধতা বিচার করো। প্রথম ছিল অনেক সরকারি অফিসার অধ্যাপক, কেননা তারা MA পাস, আর সকল অধ্যাপক MA পাস। তো এটা দ্বিতীয় সংস্থান অব্যাপ্য হেতুদোষ, তবুও কীভাবে হবে বুঝিয়ে দিচ্ছি। কেননা থাকার জন্য এই বাক্যটার সিদ্ধান্ত হবে কোনো কোনো সরকারি অফিসার হয় অধ্যাপক, এ বচন। এরপর তারা MA পাস মানে কোনো কোনো সরকারি অফিসার হয় MA পাস, আর সকল অধ্যাপক MA পাস, এটা এ বচন হবে। সকল অধ্যাপক হয় MA পাস। দ্বিতীয় সংস্থান অব্যাপ্য হেতুদোষ, কারণ এখানে হেতুপদ দুবারই অব্যাপ্য হয়েছে। চলো পরেরটা,
কেবলমাত্র সত্যবাদীরাই সৎ এবং সকল সত্যবাদী ব্যক্তি হয় শ্রদ্ধেয়, সুতরাং সকল শ্রদ্ধেয় ব্যক্তি হন সৎ। তো এটা বহুবার হয়েছে। এটা চতুর্থ সংস্থান এবং অবৈধ পক্ষদোষ হবে। কিভাবে হবে দেখিয়ে দিচ্ছি। প্রথম হচ্ছে সিদ্ধান্ত হবে সকল শ্রদ্ধেয় ব্যক্তি হয় সৎ, তারপরে সকল সত্যবাদী ব্যক্তি হয় শ্রদ্ধেয়, আর কেবলমাত্র সত্যবাদী ব্যক্তিরাই সৎ, এটা হবে সকল সৎ ব্যক্তি হয় সত্যবাদী। তো এটা চতুর্থ সংস্থান এবং এখানে পক্ষপদ অপ্রধান আশ্রয় বাক্যে অব্যাপ্য আর সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে। আর আমরা সবাই জানি পক্ষপদ আগে অব্যাপ্য আর পরে ব্যাপ্য হলে তাতে অবৈধ পক্ষদোষ ঘটে। চলে যাচ্ছি পরের কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেনে এখানে আর লজিক কিছু নেই। এরপর আছে মিলের সহপরিবর্তন পদ্ধতি, যেটা প্রতি পেজে প্রতিবারে আসে। অথবা বলছে অপটিক্যাল লোবে আঘাতে অন্ধত্বতা নিয়ে আসে। তো এটা ব্যতিরেকি পদ্ধতি প্রয়োগ করা হয়েছে, যেখানে হাত পা চোখ মুখ নাক সব কিছু অপরিবর্তিত রইল, খালি অপটিক্যাল লোবটা আঘাত পেলো বা ধ্বংস হলো আর চোখের দৃষ্টিশক্তিটা গেল। এটা হচ্ছে ব্যতিরেকি পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। এরপর ছিল নিচের যুক্তিগুলি বিচার করতে বলেছে। বলছে একটি গ্রামে নদীবাঁধ তৈরি হওয়ার পরেই ওই গ্রামে খরা দেখা দিল। নদীবাঁধ তৈরি করার কারণ এখানে কাকতালীয় দোষ ঘটেছে সোজাসুজি, কারণ দুটো ঘটনা পরপর ঘটেছে মাত্র, কিন্তু তার সঙ্গে কোনো আবশ্যিক সম্পর্ক নেই। আর এরপর ছিল বহু লোক সর্পদংশনে মারা গেছে, কাজে সর্পদংশন মারাত্মক। তো এখানে যে দোষটি ঘটেছে সেটি হচ্ছে অবৈধ সামান্যীকরণ দোষ। আচ্ছা, এখানে কাকতালীয় দোষের জায়গায় যদি কেউ অবান্তর ঘটনাকে কারণ মনে করার দোষও করেন বা অপ্রাসঙ্গিক যেটাকে বলে, সেক্ষেত্রেও এটা হবে। তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো তা কমেন্টে লিখে যেও, এবং হ্যাঁ, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিও, অর্থাৎ বসিরহাট টাউন হাই স্কুল এই প্রশ্নের এই স্কুলের যে টেস্টের প্রশ্ন তা নিয়ে খুব শীঘ্রই আসছি পরের ভিডিওতে। ধন্যবাদ।